হ্যালো, আমি পৌলমি। আজকে তোমাদের সামনে একটা খুব কমন রেসিপি শেয়ার করব। সবাই সবার স্টাইলে করো, আমি আমার স্টাইলে করেছি চিকেন কষা। ফার্স্টেই আমি নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপর আমি একটু ব্রেক নিয়েছিলাম, আর আমার মা সব কিছু করে দিয়েছিল। আমার দিদুন আমাদের বাড়িতে অনেক দিন এসছে, তো আজকে বাড়ি যাবে, আমার মার বোন গিয়ে দিয়ে আসবে, তাই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম। আমার মাকে সব করে দিয়েছে। দেখো পেঁয়াজ কুচি মা করছে, তো পেঁয়াজটাকে কিন্তু মা দিয়েছে সর্ষের তেলের উপরে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে। আর দেখো আলুটাও মা ভেজে দিয়েছে, তারপর পেঁয়াজটা দিয়েছে। তখন আমি এসেছি, পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, তখনও না আদা রসুন বাটা হয়নি। তো মা বললো যে ভাজা ভাজা যেহেতু হয়ে গেছে, তাই তুই একটা কাজ কর, যে চিকেনের ওপরে ভাজা পেঁয়াজগুলো রেখে দে, আর তারপর তেলের মধ্যে এই আদা রসুনটা দিয়ে দিস, কারণ কাঁচা গন্ধটা নয় থেকে যাবে। তাই জন্য আমি দিয়ে দিলাম। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ খুব একটা ভালো মানে পরপর স্টেপ বাই স্টেপ হচ্ছে না বলে, তারপর বললাম না দিয়ে দিই। তো তারপর ভাজা ভাজা যে হয়ে গেছে, মানে শেয়ার করি ভিডিওটা। তারপর চিকেনের উপরে কিন্তু আমি এই ভাজা পেঁয়াজটা চিকেনটা দিয়ে দিলাম ওই মানে আদা রসুনের উপরে। তারপর চিকেন কারি মশলা আর হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপর ভালো করে কষালাম, কষিয়ে ভালো করে যখন গলে গেল, তারপর আমি জল দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে না যখন আমি তোমাদের কালারটা খুব একটা ভালো দেখাতে পারছি না, কারণ আমার ফোনটা এখন আর ভালো নেই। তো অনেকদিন ভিডিও দেওয়াও হয় না, ভাবলাম চলো একটা ভিডিও দিই আজকে, অনেক দিন শেয়ার করা হয় না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ঠিক আছে? আর খেতে কিন্তু ওভারঅল খুব একটা খারাপ হয়নি, অনেস্টলি বলছি। তো তোমরা কেমন করে চিকেন রান্না করো বাড়িতে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো। তো সানডে স্পেশাল চিকেন বলতে পারো। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।